পত্রিকা আছে, অন্য একদিন নিয়ে আসবো, ভারত বিচিত্রা। আমি তোমাদের জন্য ভারত সরকারের কাছ থেকে বলে নেই, এবং আমরা এসেছিলাম যে আমাদের একটা আলোকচিত্র প্রদর্শনী হবে ডিসেম্বরের 1, 2, 3 হানিসপাড়া। এটার থিম হলো জাতীয় কবির জীবন আলোক্য ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, এবং উদ্বোধন করবেন উনি একজন আলোকচিত্র শিল্পী, ইতিমধ্যে বাংলাদেশে খুব নাম করে ফেলেছেন। কিছুদিন আগে তিনি প্যালেস্টাইনে ইসরায়েলের হাতে বন্দী ছিলেন, সেই শহীদুল আলম। ওনার সাথে আমাদের কথা হয়েছে, ওনার মায়ের নানা বাড়ি খুলনায়, ওনার মায়ের সাথে আমার জানাশোনা ছিল। যখনই বন্দী হওয়ার পরে শহীদুল আলমের নাম রেখেছিলাম, তো বললাম যে আমাদেরই তো নাতি, আমাদেরই ভাই না। তার মায়ের নানা বাড়ি খুলনা, তার মা একজন প্রিন্সিপাল ছিলেন অগ্রণী গার্লস স্টুডেন্ট কলেজের আজিমপুর। তার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ডিবেটের কানেকশন। উনি উদ্বোধন করবেন। তো আমি ঘোষণাটা হলো এই যে আমি এই মানে আর্ট একাডেমির সাথে অনেকদিন ধরে জড়িত, প্রায় 6 বছর, তারও বেশি হবে, 2018-19 সাল থেকে। কিন্তু এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে পারিনি, আমি যে সাপোর্টটা দেওয়ার দরকার ছিল পারিনি। মাঝে মাঝে এসে একটু কথাবার্তা বলে যাই, উৎসাহ যোগাই। তো আমাদের এই আলোকচিত্র প্রদর্শনীতে আমরা কয়েকজনকে সম্মানিত করি। তার ভিতরে একজনের নাম আছে, সেটা হলো মিলন বিশ্বাস। সম্মানিত করবো, এবং আপনাদের ওখানে একটা আর্ট কম্পিটিশন হবে। এখান থেকে শিশু গ্রুপের 5 জন আর সিনিয়র গ্রুপের 5 জন, 10 জনকে আমরা সার্টিফিকেট দিব। আর তারা যদি মানে পুরস্কার বিজয় অর্জন করতে পারে, সেটা তার ব্যক্তিগত যোগ্যতা। আর আমরা ওখানে পার্টিসিপেট হওয়ার জন্য যে সার্টিফিকেট দেওয়া, সেটা আমরা এই ঘোষণাটার জন্য আসছিলাম। আমার অনেক কাজের ভিতরে তো আসছে, এই জন্য আমি বিদায় নিই। সেজন্য আমরা তাদের কাছ থেকে বিনা টাকার মাধ্যমে বিভিন্ন ধরনের এই অনুষ্ঠান করি, যাতে ওরা আগ্রহ পায়, উৎসাহ পায়। এই উদ্দেশ্য নিয়ে আমি বারবার চাচ্ছি যে মাঝে মধ্যে আর্ট একাডেমিতে করি, খুলনা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, যাতে ওরা আরো এগিয়ে যাক, আগ্রহ পাক, উৎসাহ পাক আমাদের এইগুলোর মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ। এই যেমন আসছে বুধবারে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি এবং হাতের লেখা 3টা বিষয় নিয়ে এখানে প্রতিযোগিতা হবে, এবং তোমাদের উদ্দেশ্যেও সেখানে একটা ঘোষণা তার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি। আমাকে অলরেডি বলেছে, আপনার ঘোষণাটা বলে। এরা তো এডমিশন থেকে সামনে না হচ্ছে যে এখন থেকে তারা ভালোভাবে লেখাপড়া করুক। আমাদের এই আলো মিডিয়ার পক্ষ থেকেও তাদের জন্য আগামীতে ভালো কিছু করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি, এবং বর্তমানে করতেছি, আগামীতেও আপনাদের জন্য ভালো কিছু করার জন্য চিন্তা ভাবনা আমরা করতেছি। যারা এডমিশনে মানে সফলতা হবে, সফলতা আপনাদের যদি ভালো এই লেখাপড়া না করেন, তাহলে তো আমরা চাইলেও জোর করে ভালো কিছু দেখাতে পারবো না, তাই না? এর জন্য আপনাদের প্রতি সবার প্রতি অনুরোধ যে সবাই মনোযোগ সহকারে ভালোভাবে লেখাপড়া করেন, যেন আগামীতে আপনাদেরকে নিয়েও আমরা এটা গর্ব করতে পারি যে আমরা এদেরকে নিয়ে অনুষ্ঠান করেছিলাম, ওরা এই ধরনের ভালো অবস্থানে আছে, এটা তো আমরা বলতে পারি। ধন্যবাদ। আপনারা যদি এবারে রেজাল্ট, যারা বিশ্ববিদ্যালয়ের সফলতা এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবেন, তাদের অবশ্যই পুরস্কার দেওয়ার একটা ঘোষণা তিনি আমাকে জানিয়েছেন, যে যারা এবছর এডমিশন পরীক্ষায় যারা সফল হবে তাদেরকে আলো মিডিয়া গ্রুপের পক্ষ থেকে আমাদের জানু ভাই সবাইকে পুরস্কৃত করবেন। তো সবাই আলো মিডিয়া গ্রুপের যে প্রতিষ্ঠাতা পরিচালক, তার জন্য শুভকামনা করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আজকের এই যে আমাদের সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল পরীক্ষার পরে, যে ভাইবার জন্য স্যার এখানে জামালউদ্দিন স্যার এসেছিলেন, বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক। স্যারের জন্য শুভকামনা করবেন। স্যার যে দীর্ঘ সময় আপনাদের সম্পর্কে, এত সময় যে আপনাদের ভবিষ্যৎ গড়ার জন্য যে সাহস দরকার, যে পরবর্তী স্টেপে যে আপনারা কিভাবে পথ চলবেন, এই সুন্দর সময়টাকে দীর্ঘ সময়ের জন্য যে আপনারা পাওয়ার জন্য
যে পদক্ষেপগুলো নিতে হবে, যে চর্চা করতে হবে, সেই যে দিক নির্দেশনা দিয়েছেন আপনারা সঠিকভাবে পালন করবেন। আর স্যারের জন্য শুভকামনা করবেন, স্যার যেন সার্বিকভাবে সুস্থ থাকেন সবসময়, আবারও যেন আপনাদের মাঝে এরকম মাঝে মধ্যে এসে আপনাদের সাপোর্ট দিতে পারে, আপনাদের গাইডলাইন করতে পারে। আমি খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকেও স্যারের জন্য শুভকামনা করছি, স্যার যেন সবসময় ভালো থাকে এমনটা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।